অনেক দিন আগে এক গ্রামে মনু আর মতি নামে দুই ভাই বাস করত। মতি আর তার বউ মনুর ওপর দারুণ অত্যাচার করত। তাকে দিয়ে ঘর আর বাইরের সব কাজ করিয়ে নিত। দিন রাত কাজ করি, তবু দাদা বৌদির মুখে হাসি ফোটাতে পারি না। কি করলে যে ওরা খুশি হবে? আরে এই বুড়ো বাবা এখানে কি করছে? না না, দেখে তো মনে হচ্ছে শরীরের গতি ভালো নেই। বলি, ও বুড়ো বাবা, কি হয়েছে তোমার? পেটে ভাত নেই, শরীরে বল নেই, কোথাও যাওয়ার জায়গা নেই বাবা। তাই তো। না না, তোমাকে তো এভাবে ফেলে রাখা যায় না। তুমি কিচ্ছু ভেবো না, আমি যখন আছি তখন তোমায় এমনি এমনি পড়ে থাকতে দেব না। এই তো এতক্ষণে এলেন মহারাজ। সঙ্গে আবার কে? এই বুড়ো বাবা পুকুরের পাড়ে বসে ধুকছিল। ওর বড় কষ্ট, না থাকার ঘর আছে, না খাবার জোগাড় করার উপায়। উনি একেবারে দাতা হরিশ্চন্দ্র হয়ে ওনাকে ঘরে তুলে আনলেন। ভালো চাস তো এক্ষুনি ওই বুড়োকে বিদায় কর, না হলে। এখানে তোমার কষ্ট হবে বাবা, কিন্তু এখন কটা দিন না হয় এই গাছতলাতেই থাকো, পরে আমি সব ব্যবস্থা করে দেব। আর আমার খাবার থেকেই একবেলা তুমি আর একবেলা আমি বেশ চালিয়ে নেব। তোর বড় দয়ার শরীর। আর ছটফট সব কাজ গুছিয়ে ফেলতে হবে, না হলে দাদা বৌদি আবার দু কথা শোনাবে। বলে দুদণ্ড দাঁড়িয়ে কি দুটো কথা শোনার সময় হবে? ও রে বাবা, এ তো ভূত ভূত। এই তোমাদের মানুষদের মুশকিল, ভূত দেখলে তোমরা কেন যে এত ভয় পাও বুঝি না। আরে বাবা, আমি ভালো ভূত। মানে? তুমি যেমন ভালো মানুষ, আমিও তেমনি ভালো ভূত। শোনো, তোমাদের আজ একটা কাজ করতে হবে। এই পুকুরাতে কিছু টাকা আছে, এই টাকা দিয়ে বুড়োকে তোমাকে সারিয়ে তুলতে হবে। কিন্তু ওই বুড়োর উপর তোমার এত দয়া কেন? সে এক অন্য কাহিনী, শোনো তবে। আজ থেকে বহু বছর আগে রঘুনাথপুরে আমি এক আড়তদারের বাড়িতে কাজ করতাম। একদিন আড়তদার আমাকে শহরে একটা কাজে পাঠালো। এই নাও ভূতনাথ, এখানে 10,000 টাকা আর একটা ফর্দ আছে। এই টাকা দিয়ে শহর থেকে ফর্দ মিলিয়ে সব জিনিস নিয়ে ফিরে আসবে। তবে টাকা যদি 9-6 করো, তবে কিন্তু তার ফল খুব খারাপ হবে। আপনি না কিচ্ছুটি চিন্তা করবেন না কর্তা, একটা টাকাও এদিক ওদিক হবে না। শহরের পথ অনেক দূর বলে সেই রাতটা এক সরাইখানাতেই জিনিয়ে নিই। কিন্তু রাতের বেলা আমি ঘুমিয়ে পড়তেই একবার একটা চোর টাকার পুঁটলি নিয়ে পালায়। হায় হায় হায়, এ কি সর্বনাশ হয়ে গেল আমার। এতগুলো টাকা ছিল তলিতে, সব নিয়ে চলে গেল। এবার আমি মুনিবকে কি মুখ দেখাবো? আমার যে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই। হায় হায়। আমি তোমায় চিনি না ভাই, তবে এটা বেশ বুঝতে পারছি তুমি খুব বিপদে পড়েছো। বিপদ বলে বিপদ, আমার সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ। সেদিন আমার কথা শুনে ওই যুবক আমাকে নিয়ে গেল তার বাড়ি। সে ছিল খুব ধনী। সে গোপনে আমাকে 10,000 টাকা দিল। এর বহু বছর পরে আমি যখন 10,000 টাকা ফেরত দেওয়ার জন্য ওই যুবককে খুঁজছিলাম, তাকে আর পেলাম না। অনেক খোঁজ করে জানতে পেরেছি ওই বুড়োই সেই যুবক। ও তাই এখন তুমি সেই টাকা তাকে ফেরত দিতে চাও? তাহলে যে আমার মুক্তি হবে না ভাই। ভালো করলে ভালোই হয়। না, এবারে আমি যে কাজ করতে এসেছি সেটাই করি, কাজ কাটি গিয়ে। আজ এটা কাটলেই হয়ে যাবে। ভাই,
ও ভাই, আমার একটা উপকার করবে? আজ মনে হচ্ছে ভূতের হাতেই পরানটা যাবে। তোমার আবার কি কাজ? ভাই, তুমি যে বুড়োর সেবা যত্ন করছো, আমিও তার কাছে ঋণী। এই নাও, এই টাকার থলিটা তুমি ওনার কাছে পৌঁছে দাও। তুমি ওই বুড়োর কাছে ঋণী? হ্যাঁ গো হ্যাঁ, সে অনেক দিন আগের কথা। একবার আমার 5 বছরের মেয়ের ভীষণ অসুখ করেছিল। গ্রামের হাকিম বৈদ্যরা যখন কিছুই করতে পারল না, তখন মেয়েটাকে নিয়ে গেলাম শহরে বড় কবিরাজের কাছে। তিনি বললেন মেয়েকে সারিয়ে তুলতে অর্থ লাগবে, কিন্তু আমার অত সামর্থ্য কোথায়? এখন এত অর্থ আমি জোগাড় করি কোথা থেকে? কার কাছে যে সাহায্য চাই? আপনিও তো ভাববেন না। এই নিন, এতে যে অর্থ আছে তা দিয়ে আপনার মেয়ের চিকিৎসা হয়ে যাবে। সে কি, আপনি তো আমাকে চেনেনও না আর জানেনও না। চেনা জানা হতে কতক্ষণ? ওইটুকু মেয়ে, আগে ওর জীবনটা তো বাঁচুক। পরে যখন আমার সামর্থ্য হলো, তখন আমি ওকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। পরে জেনেছি এই বুড়োই সেই লোক। তুমি তুমি দয়া করে এই টাকাটা দিয়ে বুড়োকে সারিয়ে তোলো। এই ঋণ শোধ করতে পারলে আমিও এই ভূতের জীবন থেকে মুক্তি পাবো। না না, ভূতেদের ঋণ শোধ করার জন্য এই টাকা দিয়ে আমাকে বুড়ো বাবাকে সারিয়ে তুলতেই হবে। যাই যাই, বাড়ি যাই তাড়াতাড়ি। এই দেখো দাদা, এই এতগুলো টাকা ভূতেরা আমাকে দিয়েছে ওই বুড়ো বাবাকে সুস্থ করে তোলার জন্য। আমি কালই বুড়ো বাবাকে নিয়ে শহরের চিকিৎসা করতে যাব। আজ রাতটা এগুলো তোমার কাছেই থাক, কাল নেবখন, কেমন? ইস, ভূতেদের ঋণ শোধ করবে? শোনো, আজ রাতেই আমরা বরং এই টাকাটা নিয়ে পালিয়ে যাই। এই টাকা নিয়ে শহরে গিয়ে যদি ব্যবসা করতে পারি, আমাদের কপাল কিন্তু খুলে যাবে। যাই, সকাল সকাল বুড়ো বাবাকে নিয়ে শহরের দিকে বেরিয়ে পড়ি। দাদা, বৌদি, আরে দাদা বৌদি কোথায় গেল? এ কি, টাকার থলিটাও তো দেখতে পাচ্ছি না। তবে কি, কিন্তু কিন্তু আমাকে যেভাবেই হোক বুড়ো বাবাকে সারিয়ে তুলতেই হবে। যাই, আমি বরং এই বাড়িতেই আগে ওনাকে নিয়ে আসি। ক্রমশ মনুর অক্লান্ত সেবা আর যত্নে বুড়ো বাবা ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। একদিন সকালে তিনি মনুকে ডেকে বলেন, শোন বাবা, এতদিন আমি কোথায় ছিলাম, কি করছিলাম কিছুই মনে ছিল না। তবে এখন আমার আবার সব মনে পড়ে গেছে। আমি বিদর্ভ নগরীর ব্যবসায়ী রামপাল। ওর সেবা যত্নতেই আমি আবার নতুন জীবন ফিরে পেয়েছি। আজ থেকে তুই আমার ছেলে। এবার তোর সব দুঃখ কষ্ট আমি দূর করব। এরপর বুড়ো বাবার অর্থে মনুর ভাগ্য পরিবর্তন হয়। তার ভাঙা বাড়ি অট্টালিকা হয়ে যায়। সেও ধীরে ধীরে বড় ব্যবসায়ী হয়ে যায়। অবস্থা সম্পূর্ণ বদলে যায় মনুর। অন্যদিকে ব্যবসায় সর্বশান্ত হয়ে মতি আর ময়না একদিন শহর থেকে ফিরে আসে গ্রামে। এ কি, আমাদের ভাঙা কুড়ে ঘরটা কোথায় গেল গো? ওরে বাবা, এ তো কোন ধনির অট্টালিকা। মনে হচ্ছে আমাদের কোনো ভুল হচ্ছে। চলো চলো চলো, কেউ কিছু বলার আগে আমরা এখান থেকে চলে যাই। দাদা, বৌদি, কি অবস্থা তোমাদের? কিন্তু তোর অবস্থা এভাবে বদলালো কি করে ভাই? সবই ঠাকুরের দয়ায় দাদা। তোমরা জানো সেদিনে সে বৃদ্ধ মানুষটি কে ছিলেন? তিনি ছিলেন বিদর্ভ নগরীর এক বিরাট ব্যবসায়ী, আর তার দয়াতেই আজ আমার এত কিছু। না ভাই না, এ তোমার কর্মফল। তুমি চিরকাল সৎ পথে থেকেছ, তাই তোমার। আর আমরা
লোভ করতে গিয়ে সব হারিয়েছি। তুই সুখে থাক ভাই। চলো চলো ময়না, আমরা এখান থেকে চলে যাই। না দাদা, তোমাদের কোথাও যাওয়ার দরকার নেই, তোমরা এখানেই থাকবে। তোমরাও যখন নিজেদের ভুল বুঝতে পেরে ফিরে এসেছো, তখন সবাই মিলে এবার থেকে একই সঙ্গে থাকবো। ভাই ভাই, তুই আমাদের ক্ষমা করে দে ভাই। এরপর মনু তার দাদা আর বৌদিকে নিয়ে ভেতরে যায়, যত্ন আত্তি করতে শুরু করে। বুড়ো বাবা দূর থেকে দেখে হাসতে থাকেন।